মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে এখন আর শুধু বালু উঠছে না, উঠছে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা। মস্কো, রোসাটম আর তেহরানের মেহের নিউজ একসাথে মিলে এমন এক গোপন ছক কষছে যা শুনলে ওয়াশিংটন থেকে তেল আবিব প্রতিটি গোয়েন্দা সংস্থার রাতের ঘুম হারাম হয়ে যাবে। পুতিন আর ইরান এই পারমাণবিক রাসায়নিক পৃথিবীকে নতুন এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। সব জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে, যার নাম টপ নিউজ। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, যখনই রাশিয়া এবং ইরান হাত মিলিয়েছে তখনই হোয়াইট হাউসের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। কিন্তু এবারের সমীকরণটা সম্পূর্ণ ভিন্ন এবং কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। এটিকে পশ্চিমা বিশ্ব বলছে অশুভ অক্ষের পুনরুত্থান। পশ্চিমারা সবসময় তাদের বিরুদ্ধে যেটা যায় তাকে তারা অশুভ বলে। একদিকে রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের জেদ, এই দুয়ে মিলনে জন্ম নিতে যাচ্ছে এমন এক পাওয়ারফুল কাপল যারা পরমাণু বোমা চাবিকাঠি হাতে নিয়ে বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। বুশেহর পারমাণবিক কেন্দ্রের আড়ালে আসলে কি ঘটছে? এটা কি কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রজেক্ট, নাকি ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো নকশা? রাশিয়ার পারমাণবিক ঈগল আর ইরানের শাহেদ ড্রোনের এই মরণঘাতী বন্ধুত্বের আদ্যপান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি বাতাস এখন আর কেবল বালু আর বারুদের গন্ধে ভারী নয়, সেখানে যুক্ত হয়েছে ইউরেনিয়ামের অদৃশ্য তেজস্ক্রিয়তা আর এক নতুন মেরুকরণের উত্তাপ। যখন তেহরানের রাস্তায় শাহিদ ড্রোনের ঘর ঘর শব্দ শোনা যায় আর মস্কোর রেডিও স্কোয়ারে গর্জন করে ওঠা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, তখন বুঝতে বাকি থাকে না যে পৃথিবীর মানচিত্রে নতুন এক পাওয়ার কাপলের জন্ম হয়েছে। ইরান এবং রাশিয়া, যাদেরকে পশ্চিমা বিশ্ব অশুভ অক্ষ বলে দাগিয়ে দিয়েছে, তারা এখন কেবল সামরিক মহড়ায় সীমাবদ্ধ নেই। তাদের লক্ষ্য এখন আরো উঁচুতে, আরো গভীরে, পারমাণবিক শক্তির চূড়ায়। রোসাটম ও তেহরানের সেই রুদ্ধদ্বার রাত। সম্প্রতি মস্কো ইরানের রাষ্ট্রদূত এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যে রুদ্ধদ্বার বৈঠকটি হয়ে গেল, তা বিশ্ব কূটনীতির ইতিহাসে সাধারণ কোনো পাতা কিন্তু নয়। ইরানের মেহের নিউজ এজেন্সি যখন এই বৈঠকের খবর ফলাও করে প্রচার করে, তখন ওয়াশিংটন থেকে তেল আবিব প্রতিটি গোয়েন্দা সদর দপ্তরে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। সরকারিভাবে একে বেসামরিক জ্বালানি সহযোগিতা বলা হলেও বিশ্লেষকদের মতে এটি আসলে এক বিশাল বরফখণ্ডের দৃশ্যমান চূড়া মাত্র। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোহাই দিয়ে রাশিয়া আসলে ইরানকে এমন কিছু টুলস বা প্রযুক্তি হস্তান্তর করছে যা অর্জনে তেহরানে হয়তো আরো এক দশক সময় লাগতে পারত। এখন সেটা খুব দ্রুত হয়ে যাবে। বুশেহরের আড়ালে কি রণহুঙ্কার? বুশেহর পারমাণবিক প্রকল্পকে রাশিয়া ও ইরান বিশ্ববাসীর কাছে শান্তিপূর্ণ জ্বালানি নিরাপত্তার সফল মডেল হিসাবে উপস্থাপন করছে। কারিগরি ভাষায় তারা বলছে এটি টেকসই উন্নয়ন এবং কার্বন নিঃসরণ কমানোর একটি বৈজ্ঞানিক মেলবন্ধন। কিন্তু ভূ রাজনীতির কঠিন দাবার বোর্ডে শান্তিপূর্ণ শব্দটি প্রায়শই একটি চমৎকার আবরণ হিসাবে কাজ করে। পারমাণবিক পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধকরণের মধ্যে ব্যবধানটা অত্যন্ত সংকীর্ণ। রাশিয়ার কারিগরি সহায়তা মানেই হলো ইরানের সেন্ট্রিফিউজগুলোর গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। রোসাটমের বিশেষজ্ঞরা যদি ইরানের বিজ্ঞানীদের হাতে ফাস্ট ব্রিডার প্রযুক্তি বা উন্নত প্লুটোনিয়াম প্রক্রিয়াকরণের গোপন সূত্র তুলে দেন, তবে ইরান আর ব্রেকআউট পিরিয়ড, যেটাকে বলে পরমাণু বোমা বানাতে প্রয়োজনীয় সময় নিয়ে ভাববে না। তারা সরাসরি ফিনিক্স লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। কেন এই বন্ধুত্ব এত ভয়ঙ্কর? কেন পশ্চিমারা এই বন্ধুত্বকে ভয় পাচ্ছে? রাশিয়া এবং ইরানের বর্তমান বন্ধুত্ব কোনো কাকতালীয় কূটনৈতিক সম্পর্ক কিন্তু নয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। বরং এটি বৈশ্বিক ভূ রাজনীতিতে টিকে থাকার এক চরম ও ভয়ঙ্কর লড়াই। এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধের চোরাবালিতে আটকে পড়া ভ্লাদিমির পুতিন যখন পশ্চিমা নিষেধাজ্ঞার জালে কার্যত কোণঠাসা ছিল, তখন তেহরান তার দিকে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত। ইরানের সস্তা অথচ অত্যন্ত কার্যকরী ড্রোন প্রযুক্তি রাশিয়ার সামরিক সক্ষমতাকে নতুন প্রাণ দিয়েছে। এর সাথে ইরান তাদের ক্ষেপণাস্ত্র দিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে এই সহায়তার বিনিময়ে ইরান কেবল আধুনিক যুদ্ধ বিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো প্রচলিত সমরাস্ত্র কিন্তু চায় না, চাচ্ছেও না। তাদের লক্ষ্য আরো বড়।
ইরানের মূল ক্ষুধা হলো এমন এক সুরক্ষা কবচ তৈরি করা যা ইসরায়েলি বিমান হামলা বা যে কোনো বিদেশি আগ্রাসনকে চিরতরে রুখে দেবে। তেহরানের সেই কাঙ্ক্ষিত কবচটি হলো পারমাণবিক সক্ষমতা। মস্কো এখন ইরানের কেবল সাধারণ বন্ধু নয়, বরং এক শক্তিশালী বিগ ব্রাদার হিসাবে সামনে এসেছে। আশঙ্কা করা হচ্ছে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে রাশিয়া পর্দার আড়ালে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে আমূল বদলে দেওয়ার সক্ষমতা রাখে। পুতিনের এই সমীকরণের পেছনে রয়েছে এক গভীর কৌশল। ক্রেমলিন ভালো করে জানে, মধ্যপ্রাচ্যে ইরান যদি পারমাণবিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত মনোযোগ ইউক্রেন সীমান্ত থেকে সরে পারস্য উপসাগরে নিবদ্ধ হতে বাধ্য হবে। ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় হিমশিম খাবে, তখন পুতিন ইউরোপের রণক্ষণে হাফ ছাড়ার এবং নিজের অবস্থান সংহত করার সুযোগ পাবেন। এই বন্ধুত্ব কেবল দুটি দেশে স্বার্থসিদ্ধ নয়, বরং বিশ্ব শান্তির জন্য এক আসনী সংকেত হিসাবে চিহ্নিত করছে পশ্চিমারা। একদিকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের পারমাণবিক নিরস্ত্রীকরণ। উভয় লক্ষ্যই এখন চরম ঝুঁকির মুখে। মস্কো ও তেহরানের এই অস্তিত্ব রক্ষার লড়াই পৃথিবীকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে কূটনীতির চেয়ে মরণাস্ত্রের দাপটই বেশি প্রকট হয়ে উঠছে। এই আঘাত তাই বর্তমান সময়ের সবচেয়ে উদ্বেগের বিষয় বলে পশ্চিমারা জানাচ্ছে। পশ্চিমারা সেটাকে আঘাত বলে না যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় বা ইসরায়েল নিজে নিজে পারমাণবিক বোমা বানায়। তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তারা স্বীকার করুক বা না করুক। আমরা জানি কয়েক দশক আগে ইসরায়েলেরই বিজ্ঞানীরা প্রকাশ্যে বলেছিল যে তারা অনেক আগেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। তাহলে তাদের ক্ষেত্রে কোনো অশুভ আঘাত বলা হয় না, শুধু পশ্চিমাদের বিরুদ্ধে গেলে অশুভ আঘাত হয়। এগুলা পশ্চিমাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। তেল আবিবের জন্য ইরানের পারমাণবিক স্বপ্ন মানেই হলো তাদের মানচিত্রের উপর একটি ঝুলন্ত তলোয়ার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার হুঙ্কার দিয়েছেন তেহরানকে কোনোভাবে পারমাণবিক ক্লাবের সদস্য হতে দেওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া যখন সরাসরি রোসনটেমের মাধ্যমে ইরানের পাশে দাঁড়ায়, তখন ইসরায়েল কি রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকি নেবে? কখনোই না। রাশিয়া ইরান এই পারমাণবিক রসায়ন মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার আর্মস রেস জন্ম দিতে পারে। ইরান যদি সফল হয়, তবে রিয়াদ কিংবা আঙ্কারা কি বসে থাকবে? সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ইরান বোমা বানালে আমরাও বানাবো, তোমরা কোনোদিন বানাতে পারবে না, তোমরা কিনবা। মূর্খের দল। ফলে রাশিয়ার এই এক চালে পুরো মধ্যপ্রাচ্য একটি বিশালাকার পারমাণবিক গোদামে পরিণত হওয়ার দ্বার প্রান্তে। গোয়েন্দা তথ্য বনাম পর্দার আড়ালের খেলা। যদিও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন ইরানকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রধারী বলে ঘোষণা করেনি, কিন্তু তারা জানে পর্দার আড়ালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এখন 60% ছাড়িয়ে গেছে। 90% পৌঁছানোটা এখন কেবল সময়ের ব্যাপার। মস্কোর প্রযুক্তিগত আদান প্রদান আসলে ইরানের সে পথকেই আরো মসৃণ করছে। রোসাটমের ইঞ্জিনিয়াররা যখন বুশেরের রিঅ্যাক্টর মেরামত করেন, তখন তারা আসলে কি শিখিয়ে দিয়ে আসেন তা নিয়ে সিআইএ ও মোসাদের রাতের ঘুম হারাম হয়ে যাওয়াই স্বাভাবিক। একবিংশ শতাব্দীর এই ভূ রাজনীতির সমীকরণ ইঙ্গিত দিচ্ছে বিশ্ব এখন আর একক মেরুকেন্দ্রিক নয়। রাশিয়া, ইরান এবং পরোক্ষভাবে চীনের এই যে বলয়, তা সরাসরি মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। মস্কোর হাত ধরে তেহরান যদি সত্যি সেই নিষিদ্ধ ফলের পারমাণবিক সক্ষমতার কথা বলা হচ্ছে স্বাদ পায়, তবে তা হবে গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে বড় বৈশ্বিক শক্তি ক্ষয়। ইরানের হাতে গেলে সেটা নিষিদ্ধ হয়, অন্য কারোর হাতে গেলে সেটা নিষিদ্ধ হয় না। আজ পর্যন্ত ইতিহাস রয়েছে, ইরান প্রথমে কোনো প্রতিবেশী বা কোনো দেশের উপরে প্রথমে হামলা করেনি। ইরানের উপরে হামলা করলে তারা প্রথমে মোকাবেলা করেছে, তারপরে প্রতিহত করেছে, তারপরে তীব্র আক্রমণ করেছে। ইরান রাশিয়ার এই দহরম মহরমকে কেবল দ্বিপাক্ষিক বাণিজ্য হিসাবে দেখার কোনো সুযোগ নেই। এটি একটি দীর্ঘমেয়াদী সামরিক ব্লুপ্রিন্ট। আজ যা শান্তিপূর্ণ জ্বালানি সহযোগিতা, কাল তা যে কোনো এক অন্ধকার ভোরে পারমাণবিক পরীক্ষার বিকট শব্দে বিশ্বকে জানিয়ে দিতে পারে এক নতুন যুগের সূচনা, যেটা হওয়া খুব জরুরি। রাশিয়া ইরান আঘাত কি তবে বিশ্বের নতুন দুঃস্বপ্ন? উত্তরটা হয়তো এখনো নিশ্চিত নয়। তবে মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর উপর জমাট বাঁধা পারমাণবিক বেগ মোটেও শুভ লক্ষণ নয়। বিশ্ব এখন এক সরু সুতোর উপর দাঁড়িয়ে আছে। একদিকে কূটনীতির টেবুল, অন্যদিকে পারমাণবিক প্রলয়। মস্কো আর তেহরানের এই মরণ খেলা শেষ পর্যন্ত শান্তি আনবে নাকি পৃথিবীকে এক নজিরবিহীন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, তা সময় বলে দেবে। তবে আপাতত বারুদের গন্ধের সাথে পারমাণবিক ছায়া মিশে গিয়ে এক ভয়ঙ্কর ভবিষ্যতের
ইশারা দিচ্ছে। বন্ধুরা, মস্কো আর তেহরানের এই নিশাচর বন্ধুত্ব আসলে কার জন্য কাল হয়ে দাঁড়াবে? তেল আবিবের মোসাদ কি পারবে পুতিনের এই পারমাণবিক চাল রুখে দিতে, নাকি খুব শীঘ্রই আমরা কোনো এক ভোরে তেহরানের মরুভূমিতে পারমাণবিক পরীক্ষার সে ভয়ঙ্কর গগন বিদারী গর্জন শুনতে পাবো? যদি ইরান সত্যি সে নিষিদ্ধ শক্তি হাতে পেয়ে যায়, তবে কি সৌদি আরবও নেমে পড়বে পারমাণবিক প্রতিযোগিতায়? পুরো মধ্যপ্রাচ্য কি তবে একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হতে যাচ্ছে? খেলাটা এখন আর কেবল কূটনীতির টেবিলে নেই, তা ঢুকে গেছে সরাসরি বাংকারে। বিশ্ব ব্যবস্থার এই যে আমূল পরিবর্তন, যেখানে রাশিয়ার ইরান এখন এক মুদ্রার এপিটোপিট, তা কি ওয়াশিংটনের পতন ঘন্টা বাজিয়ে দিচ্ছে? আপনাদের কি মনে হয়? জি বন্ধুরা, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, পুতিন কি সত্যি ইরানকে পারমাণবিক বোমার চাবিকাঠি দিয়ে দিয়েছেন? কমেন্টে আপনার মতামত জানান, কারণ আপনার একটি বিশ্লেষণ হয়তো আমাদের ভাবনার মোড় ঘুরিয়ে দিতে পারে। আন্তর্জাতিক রাজনীতির এমন সব হারহিম করা ইনসাইড স্টোরি পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আমি কাজল হায়দার, খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।